একটি প্রতিষ্ঠান সংগঠন তখনই টিকে থাকে যখন স্বচ্ছতা থাকে, আন্তরিকতা থাকে এবং মানুষের জন্য কাজ করার মতো একটা মন থাকে। এবং অতীতে আমি দেখেছি আমাদের সোলাইন সহ যারা কাজ করে, আমাদের এই ইসলাম সহ আরো যারা সম্পৃক্ত হয়েছে, স্বচ্ছতার সাথে আন্তরিকতার সাথে কাজ করেছেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। একটি সামাজিক রাজনৈতিক স্বেচ্ছাসেবী দল অনেকদিন থেকে কাজ করতেছে এবং অনেকদিন থেকে আমাদের সোলাইন পাটোয়ারি সহ মানে যারা পক্ষে আছেন, জনাব নজরুল ইসলাম, জনাব ইয়াসিন, জনাব শফিকুর রহমান, জনাব নুরে আলম সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কাউন্সিলর সহ যারা আছেন মঞ্চে, রাসেল গাজী সহ যারা আছেন কাজ করে যাচ্ছেন। আসলে একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য প্রয়োজন নিজেকে গঠন করা এবং সাথে সাথে সুন্দর সমাজ নির্মাণের জন্য নিজেকে সংযুক্ত করা। তো আমাদের এই যে উদ্যোগ, স্বেচ্ছায় শ্রম দিয়ে, অর্থ দিয়ে ভালো সমাজ, ভালো কাজ করা জন্য সময় দেওয়া, অর্থ দেওয়া অনেকে দেন না। যারা দিচ্ছেন আমি বলবো নিঃসন্দেহে তারা সুন্দর সমাজের প্রত্যাশা করেন এবং এই ভালো কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আমি আমার অবস্থান থেকে যতদূর সম্ভব সহযোগিতা দিয়ে আমাদের আমরা এই সংগঠনের সাথে যারা যুক্ত। আজকে মূলত নবনির্বাচিত একটা কমিটি হয়েছে, কার্যকরী কমিটি এবং পরিচালনা পর্ষদ হয়েছে। আমি আশা করি অতীতের ধারাবাহিকতায় যেরকম সফলভাবে তাদের কার্যক্রম সম্পন্ন করেছে, ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবেন এবং যতদূর সম্ভব সম্পৃক্ত করে যারা একটু অসহায়, পিছিয়ে পড়া তাদের কাছে যাতে পৌঁছে যায়। তো আমি নবনির্বাচিত যে কার্যকরী কমিটি তাদের প্রত্যেকের, বিশেষ করে সভাপতি সোলাইন পাটোয়ারি, সহসভাপতি নাজমুল হক, সহসভাপতি আবু সুফিয়ান পাটোয়ারি, তারপরে সাধারণ সম্পাদক রাসেল হোসেন সহ আমি সবার নাম আর বললাম না, যারা অন্তর্ভুক্ত হয়েছেন সবাই আশা করি এই সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সমস্ত আন্তরিকতা, প্রচেষ্টা এবং স্বচ্ছতা দিয়ে এগিয়ে যেতে হবে। একটি প্রতিষ্ঠান সংগঠন তখনই টিকে থাকে যখন স্বচ্ছতা থাকে, আন্তরিকতা থাকে এবং মানুষের জন্য কাজ করার মতো একটা মন থাকে। এবং অতীতে আমি দেখেছি আমাদের সোলাইন সহ যারা কাজ করে, আমাদের এই ইসলাম সহ আরো যারা সম্পৃক্ত হয়েছে, স্বচ্ছতার সাথে আন্তরিকতার সাথে কাজ করেছেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই আমরা এই অঞ্চলে যদি এই সংগঠনটি দাঁড়ায় তাহলে শিক্ষা যারা একটু পিছিয়ে আছে তাদের জন্য সহায়তা হবে, যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদের সহায়তা হবে। আমরা শিক্ষার প্রসার এবং ভালো লাগছে এই কার্যকরী কমিটি সহ যে কমিটি আছে বেশিরভাগ শিক্ষক। আসলে আমাদের যে একটা নৈতিকভাবে আমাদের সমাজে যে বিভিন্ন কারণে একটু আছে, অদক্ষতা আছে, সেই দিক থেকে শিক্ষকরা তুলনামূলক একটু ভালো অবস্থানে আছে নৈতিকতার দিক। তো এই সংগঠনের দায়িত্ব বেশিরভাগই শিক্ষক। আমি তাদের সবার এই কমিটি থেকে অবদান রেখে তারা সাফল্য নিয়ে আসতে পারবে বলে বিশ্বাস। তো এই যে সংগঠন যারা আসছে শিক্ষার্থী, তোমাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলবো। তোমরাও নিজেদেরকে গঠন করার জন্য পড়ালেখায় মনোনিবেশ করবা। সফল হতে হলে তোমাকে প্রাতিষ্ঠানিক ভাবে কিছু সার্টিফিকেট তোমাকে সংগ্রহ করতে হবে, মানসম্মত সার্টিফিকেট। তুমি যদি সফল হয় তাহলে কি স্কুল এবং মাদ্রাসার শিক্ষার্থী সফল হতে হলে, সমাজে দাঁড়াতে হলে তোমাকে প্রথমেই ভালো রেজাল্ট করে কিছু যে পাবলিক সার্টিফিকেট, এসএসসি,
এসএসসি, তারপরে গ্রাজুয়েশন, এই মৌলিক সার্টিফিকেট গুলো অর্জন করতে হবে। অর্জন করে তুমি তোমার যোগ্যতা প্রমাণের জন্য এগিয়ে যেতে হবে। সাথে সাথে একটু যে ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকতে হবে। এই স্বেচ্ছাসেবী সংগঠন তেমন একটি ভালো কাজ, তোমরা নিজেকে করো, এই ভালো কাজের সাথে সম্পৃক্ত হও এবং এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে। এবং আমরা এই 22 নং বিভাগ দক্ষিণ ইউনিয়ন, কিন্তু নামটা 6 নং আগের 22 নং ছিল, এখন 6 নং বিভাগ দক্ষিণ, এই ইউনিয়ন সহ আশেপাশের অঞ্চলে আপনাদের সমাজটাকে একটা সুন্দর সমাজ নির্মাণের জন্য আমরা আমাদের ছোট অবস্থান থেকে, তোমাদের ছোট অবস্থান থেকে, যারা মঞ্চে যারা আছেন, ছোট অবস্থান থেকে ভূমিকা রেখে এই সুন্দর সমাজ গঠন করতে পারবো আশা রাখছি। এই তথ্য রেখে আমি সবার এই কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ এবং অনিশ্চিত কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি 6 নম্বর ওয়ার্ড দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এন্ড ফাউন্ডেশনের সম্মানিত অ্যাডভাইজার সাহেব জনাব আমাদের মনিরুল হক পাটোয়ারি সাহেবকে খুবই প্রাণবন্ত কথা বলার জন্য। আমি প্রথমেই বলেছিলাম, স্যার কথা বলার আগেই বলছিলাম খুবই সাবলীল ভঙ্গিতে স্যার কথা বলেন। স্যারের প্রত্যেকটা কথার মধ্যে অনেক কিছু শিকার আছে। আমরা যারা শিক্ষার উদ্দেশ্য নিয়ে এসেছি তারা আশা করি শিখতে পেরেছেন এবং এই শিক্ষাটা ইন ফিউচারে আমাদের বাস্তব জীবনে কাজে লাগানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ।